দেখুন, আপনি হয়তো পরীক্ষার জন্য অনেক পড়াশোনা করেছেন, এখন সময় এসেছে রিভাইজ দেওয়ার সময় আপনি হয়তো ফ্ল্যাশ কার্ড তৈরি করছেন বা আন্ডারলাইন করে রাখছেন বা আপনার হয়তো বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, বাট স্টিল পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে আপনার কিছুই মনে আসছে না। আপনি হয়তো অনেক পড়াশোনা করেছেন কিন্তু আপনি জানেনই না যে কীভাবে সঠিকভাবে পড়াশোনা করতে হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি কীভাবে রিভিশন দিতে হয়। আর আজকের ভিডিওতে বলবো যে নিউরোসায়েন্স ব্যাকড কিছু অদ্ভুত কাউন্টার ইনটুইটিভ মেথড যেটার মাধ্যমে আপনি খুব সহজে পড়াশোনা মনে রাখা এবং রিভিশন দিতে পারবেন। এবং আমি বিশ্বাস করি এর যে কোনো একটা উপায় যদি আপনি ইউজ করেন তাহলে আপনার মনে রাখার ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। চলুন দেখা যাক। প্রথম যে পদ্ধতি, এটাকে বলে পরীক্ষার আগে পরীক্ষা। এক্সপ্লেন করে বলছি, সেটা হলো কোনো একটা চ্যাপ্টার, কোন নতুন চ্যাপ্টার পড়ার আগেই আপনাকে পরীক্ষা দিতে হবে। অনেক সময় থাকে না যে চ্যাপ্টারের শেষে এমসিকিউ কোশ্চেন বা অন্য কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের আনসার আগে থেকে আপনাকে দিতে হবে। আর আপনার মনে হতে পারে যে এটা আবার কী ধরনের পদ্ধতি, মানে আমি তো জানি না এই চ্যাপ্টারের মধ্যে কী আছে, পরীক্ষা দিব কী করে? এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট। আপনি যখন কোনো কিছু জানার আগে সেটার জন্য পরীক্ষা দিচ্ছেন, আপনার ব্রেনে একটা জিনিস ক্রিয়েট হচ্ছে যেটাকে বলে কিউরিওসিটি গ্যাপ। আপনার ব্রেন হয়তো জানেই না যে এটার আনসার কীভাবে করতে হয়, এবং দ্যাটস দ্য স্ট্রেংথ অফ দিস টেকনিক। কারণ হচ্ছে আপনি যখন এই পরীক্ষা দেওয়ার পরে আপনি যখন চ্যাপ্টারে পড়া শুরু করবেন, আপনার ব্রেন যেহেতু কিউরিওসিটি গ্যাপের মোডে আছে, সেহেতু পড়াশোনার সাথে সাথে এটা কানেক্ট করার চেষ্টা করবে যে আপনি কোন কোশ্চেনের আনসার এটার মধ্যে আছে। এই কারণে আপনি যখন চ্যাপ্টারটা পড়া শুরু করবেন, নর্মালি যদি আপনাকে এরকম বই দিয়ে দেওয়া যায় যে আচ্ছা পড়াশোনা করো, ভার্সেস আপনি যদি না জেনে বা কি জানেন না এটা জানার জন্য পড়তে আসেন, তখন দেখবেন যে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে যেখানে ওই আনসারটা রয়েছে, ব্রেন খুব সহজে ওই আনসারটা খুঁজে পাচ্ছে। আর প্যাসিভলি জাস্ট পড়ার জন্য পড়ার চেয়ে এইভাবে যদি পড়তে পারেন, দেখবেন যে অন্য সময়ের চেয়ে অনেক বেশি পড়াশোনা আপনি মনে রাখতে পারছেন। নাম্বার 2, এটা আরও অদ্ভুত কাউন্টার ইনটিউটিভ একটা টিপস, কিন্তু আমি বিশ্বাস করি এবং নিউরোসায়েন্স বলছে যে এই জিনিসটা খুবই কাজে দিবে আপনার পড়াশোনা আরও বেশি মনে রাখার জন্য। সেটা হলো ইচ্ছা করে ভুল উত্তর দেওয়া। এক্সপ্লেন করে বলছি, সাপোজ আপনি সেল বা কোষ সম্বন্ধে পড়াশোনা করছেন এবং কোশ্চেন আসছে এবং যেটা উত্তর আপনি জানেন, সেটা হচ্ছে যে কোষের পাওয়ার হাউস কি, বা হোয়াট ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল, এটা মাইটোকন্ড্রিয়া। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে ইচ্ছা করে আপনাকে ভুল করে লিখতে হবে অন্য যে কোনো কিছু, সাপোজ নিউক্লিয়াস, নট মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর লেখা যাবে না, ভুল উত্তর লিখতে হবে। এখানে আপনার ব্রেন একটা জিনিস এক্সপিরিয়েন্স করবে যেটাকে বলা হয় প্রেডিকশন এরর সিগন্যাল। আপনার ভুল করার কারণে আপনার ব্রেনের অ্যাটেনশনের যে লেভেল সেটা স্পাইক করবে, সেটা বেড়ে যাবে। আর এখানে আপনাকে যে জিনিসটা করতে হবে যে আপনি যে ভুল অ্যান্সারটা করেছেন, ইচ্ছা করে নিউক্লিয়াস লিখেছেন, আপনাকে নিজেকে খণ্ডাতে হবে, নিজেকে এক্সপ্লেন করতে হবে যে কেন এটা ভুল, নিউক্লিয়াসের মধ্যে এমন কি আছে বা কি নাই যেটা এটাকে পাওয়ার হাউস বানায়। এবং আপনি জানেন যে নিউক্লিয়াস পাওয়ার হাউস না, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস। কিন্তু আপনার এই ব্রেনের মধ্যে যে ব্যাক অ্যান্ড ফোর্থ, যে ভুল এবং সঠিক আনসারের মধ্যে যে তুলনা করা, রিজনিং করার কারণে আপনি কিন্তু দুটো জিনিস একসাথে শিখে যাচ্ছেন, মাইটোকন্ড্রিয়ার কাজ এবং নিউক্লিয়াসেরও কাজ। আর এই রাইট এবং রং, এই কন্ট্রাস্টের কারণে আপনি দেখবেন যে আরও অনেক বেশি জিনিস মনে রাখতে পারছেন। কিন্তু আমি যে জিনিসটা নিজে পছন্দ করি না, সেটা হলো যে নতুন কোনো কিছু, একেবারে নিউ ইনফরমেশন যদি হয়, এই মেথডটা প্রয়োগ করার চেষ্টা কম করবেন। যখন রিভিশন দিবেন তখন এটা খুবই কাজে দিবে। নাম্বার 3, সেটা হচ্ছে রিভিশনের জন্য খুবই কাজে দিবে, সেটা হচ্ছে অসম্পূর্ণ নোট। অসম্পূর্ণ নোট মানে ধরুন হচ্ছে আপনি মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়াশোনা করছেন, জাস্ট কথার কথা, যে আপনি নোট লিখেছেন যে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ সেলস, রাইট? এইটা নোট যখন করবেন তখন আপনি ব্ল্যাঙ্ক বা অসম্পূর্ণ নোট রাখবেন, সেখানে লিখবেন মাইটোকন্ড্রিয়া ইজ দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ব্ল্যাঙ্ক, বা আপনার যেভাবে সুবিধা হয়। আর এই ব্ল্যাঙ্ক পূরণ করার মাধ্যমে আপনি আপনার নিউরোনাল কানেকশন এবং রিজনিংটাকে আরও অনেক বেশি স্ট্রং করতে পারবেন। কারণটা কি? খুবই সোজা, দুটো সিনারিও। আমাদের ব্রেন প্যাসিভলি কোনো কিছু জাস্ট পড়ে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভলি কোনো একটা ব্ল্যাঙ্ক ফিল আপ করার চেষ্টা করছে, নিজের মধ্যে মেমোরির মধ্যে নতুন কানেকশন তৈরি করার চেষ্টা করছে। ডেফিনেটলি প্যাসিভলি রিড করার চেয়ে নতুন কিছু তৈরি করা, ব্ল্যাঙ্ক বা ফিল ইন দ্য গ্যাপস পূরণ করার মাধ্যমে আপনার মেমোরি আরও বেশি স্ট্রং হবে এবং রিভিশনটা আরও অনেক বেশি ইফেক্টিভ হবে। আর এই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করার মাধ্যমে আপনিও খুব সহজেই নিজেকে টেস্ট করতে পারবেন যে আপনার পড়াশোনাটা ঠিকমতো হয়েছে কিনা। নেক্সট যে পদ্ধতি, এটা পরীক্ষার হলে আপনার খুবই কাজে দিবে, সেটাকে বলে হচ্ছে ইচ্ছা করে কঠিন করা। জিনিসটা আরেকটু ইজি করে বলি, আমাদের মধ্যে অনেকে আছে যারা শান্ত পরিবেশে একদম সাইলেন্ট রুমে পড়াশোনা করতে পছন্দ করি, দরজা জানলা বন্ধ করে দিই, সবাইকে বলি যে কেউ যেন ডিস্টার্ব না করে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের মেমোরির রিকলটা আমাদের এই সাইলেন্ট পরিবেশের সাথে খাপ খেয়ে যায়। তার মানে যখন পরিবেশ শান্ত থাকে তখন আপনার ব্রেনও সেটাকে অ্যাডাপ্ট করে নেয়, শান্ত পরিবেশ ইজ ইকুয়াল টু ভালো রিকল। কিন্তু পরীক্ষার হল তো এরকম থাকে না, বাইরে হয়তো নয়েজ হচ্ছে, কেউ কাশি দিচ্ছে। সাইলেন্ট যে পরিবেশ, এই পরিবেশটা কিন্তু পরীক্ষার হলে পুরোপুরি পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনাকে ইচ্ছা করে মাঝে মাঝে
আপনার পড়াশোনার যে এনভায়রনমেন্ট এটাকে একটু হার্শ করতে হবে, একটু অ্যাগ্রেসিভ করতে হবে, একটু ডিফিকাল্ট করতে হবে, যেন এটা একদম সাইলেন্ট না হয়। সেক্ষেত্রে আপনি কফি শপে বা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারেন, অথবা লিভিং রুমে যেখানে সবাই কথা বলছে সেখানে পড়াশোনা করতে পারেন। জাস্ট পরিবেশটাকে একটু হস্টাইল করতে হবে, কারণ পরীক্ষার হলেও এরকম যদি কোনো সিচুয়েশন আসে বা অনেক আওয়াজ বা এরকম কিছু থাকে, তবুও যেন আপনার ব্রেইন অ্যাডাপ্ট করে ফেলতে পারে যে কোনো পরিবেশেই আপনার পড়াশোনাটাকে যেন ঠিক মতো রিকল করা যায়। আর আপনি যদি যে কোনো পরিবেশে নিজেকে প্রস্তুত করতে চান আপনার মেমোরি রিকল করার জন্য, এই 3টা প্রোটোকল আপনি ইউজ করতে পারেন। নাম্বার 1, চেঞ্জ ইউর লোকেশন। আপনি যে টেবিলে পড়াশোনা করছেন সেই টেবিল ছেড়ে অন্য কোথাও গিয়ে পড়াশোনা করুন, যেন আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, ডেফিনেটলি এটা একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট হবে। আপনার জন্য আগে থেকেই এই প্রস্তুতি নেওয়াটা আপনার মেমোরি রিকল করতে অনেক হেল্প করবে। নাম্বার 2, মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপনি পড়াশোনা করতে পারেন। এরকম না যে আপনাকে গানা বাজনার সাথে পড়াশোনা করতে হবে, এরকম হতে পারে যে একটা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক থাকলো, একটা কফি শপের আওয়াজ থাকলো, ইউটিউবে বা অনেক জায়গায় এরকম অনেক ব্যাকগ্রাউন্ড স্টাডি মিউজিক পাওয়া যায়। এই মিউজিকগুলো দিয়েও কিন্তু আপনি পড়াশোনা করার চেষ্টা করে দেখতে পারেন। এবং থার্ড প্রোটোকল হচ্ছে টায়ার্ড অবস্থায় পড়াশোনা করা। আমাদের অনেক পরীক্ষাগুলো থাকে যে অনেক লম্বা পরীক্ষা, এবং অনেক সময় আমরা টায়ার্ড থাকলেও থাকতে পারি, হু নোজ, হয়তো বা পরীক্ষার আগের দিন রাত্রে এত টেনশন ছিল যে ঠিকমতো ঘুম হয় নাই। তাই মাঝে মাঝে টায়ার্ড অবস্থাতে পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া এবং রিভিশন করার প্র্যাকটিসটা করুন। দেখবেন যে এরকম কোনো সিচুয়েশন আসলে আপনার আনফ্যামিলিয়ার মনে হবে না, এবং এই প্র্যাকটিসটা আপনার মেমোরি রিকল করতে আরও হেল্প করবে। আমার সাজেশন হবে যে আজকের যে টিপস এবং ট্রিক্সগুলো বলা হয়েছে, এই সবগুলো হয়তো আপনার কাজে লাগবে না। আপনি যে কাজটা করতে পারেন যে টিপসগুলোকে আলাদা আলাদা করে ট্রাই করে দেখতে পারেন, যেটা সবচেয়ে ভালো কাজে দেয় আপনি সেটাই কন্টিনিউ করে যেতে পারেন। এবং নিচের কমেন্টে জানান যে কোন টিপস এবং ট্রিক্স আপনার জন্য সবচেয়ে বেশি কাজে দিয়েছে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।